আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ঠান্ডায় আবারও গলাটা ভেঙে গেছে। তো আজকে একটু ঘুরতে বেরিয়েছি, অনেকদিন ধরে বাইক রাইড করা হয় না। দ্যাটস আজকে ভাবলাম একটু ঘুরি, আপনার সাথে একটু কথা বলি। তো আপনারা অনেকে বলছিলেন যে আমি কিভাবে বাইক চালানো শিখছি, কিভাবে আমি শিখছি, কিভাবে এত স্ট্রাগল করছি, অনেক কিছু করছি, গাড়ির মডিফাই করছি, অনেক কিছু কেমনে কি আজকে আমি বলবো। তো ছোটোবেলাতে সবাই বাইক চালায়, আমারও চালাইতে মন চেত। তো তখন ছোট ছিলাম, এই জন্য বাইক রাইড করতে পারতাম না। তো অবশ্য আমার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে আমি বাইক রাইডের মতনই চালাইতাম, মানে সাইকেলকে আমি মনে করতাম। তো আস্তে আস্তে চালাইতে যখন বড় হলাম, ঠিক আছে, আব্বুকে বললাম, আব্বু আমাকে একটা বাইক কিনে দাও। তাদের রিয়াকশন দেখে মনে হয়েছে যে মানে আমার কাঁচা চাপায় খেয়ে লাগবে, ঠিক আছে। তো বাইক দিবে না, কোনো মতেই বাইক দিবে না। তো অনেক খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। খাওয়া দাওয়া বন্ধ করার পরে অনেক কিছু বললাম, কাম হইলো না। তারপর আমার এক বড় ভাই, তার কাছ থেকে আমি বাইক চালানোটা শিখছি, মানে আমার উস্তাদ। তো সে আমার অনেক চেষ্টার পরে আমার বাইক চালানো শিখেছে। এখন আমি তার কাছে আছি, তার বাইক চালানো আমার অনেক ভালো লাগে। তার দিয়ে আমি বাইক চালানো শিখছি। আসলে বাইক চালানো অনেক প্যারা। বাইক না থাকলে অনেক সমস্যা। নিজের একটা বাইক থাকলে ভাল লাগে ঘুরতে ফিরতে। তো এই আস্তে আস্তে আমি বাইক রাইড শিখলাম। আমার একটা উস্তাদ আছে, উস্তাদে আমার বাইক রাইড শিখালো। এই জন্য আজকে আমি আপনাদের মাঝে আছি, এত সুন্দর করে বাইক চালাই। সবাই বলেন যে ভাই আপনার বাইক চালানোটা অনেক হেভি। তো আমার এই বাইক চালানোর পিছনে অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট আছে, অনেক কন্টেন্ট বানায় আজকে আমি এই পর্যন্ত এই জায়গায় আসছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত। তো দোয়া করবেন আমি যাতে আরও আগাতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া আমার আগানো হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।